সংগ্রামের ইতিহাস মোদের সবুজ ঘাসের ডাল মোদের নারীর বন্ধন মোদের মান্না চিনি যে সমাজ করেছে সম্ভব মোদের সংস্কৃতির ভাষা মোদের ধর্ম মোদের রাষ্ট্র ভালোবাসা মোদের নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের সূর্য নারীর যোগ সবুজ ঘাসে আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের উপস্থিত সকলের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ করতালির মধ্যে দিয়ে আপনারা তাদের স্বাগত জানান। এটাই আমাদের আবেগ, এটারই নাম মোহনবাগান। এরপর বিমল বাবুর সুযোগ্য পুত্র আমাদের সকলের প্রিয় শ্রী নিখিল মুখার্জিকে সকলের কাছে অনুরোধ, আপনারা অংশগ্রহণ করেছেন, করতালির মধ্যে দিয়ে এই সংবর্ধনা জ্ঞাপনকে আপনারা আরো মুখর করে তুলুন। এরপর দিলীপ যাদব মহাশয় সঙ্গে আছে এই উত্তরপাড়া বাণীকোন্নগর মেরিনার্স ফোরামের সবকিছু যে সৌমক দাস, সুদীপ চক্রবর্তী, তাকে সংবর্ধনা জ্ঞাপন করবে কসবা মেরিনার্সের শ্রী সন্দীপ পাল। ঝুমন্দাকে সংবর্ধিত করছেন কসবা মেরিনার্সের পক্ষ থেকে শ্রী সন্দীপ পাল। এরপর শ্রী সমীর চৌধুরী, সরজিৎ সরকার আর এক দিকপাল ফুটবলার, তাকে সংবর্ধিত করবেন শ্রী সুকান্ত মুখার্জি। সরজিৎ সরকারকে সংবর্ধিত করবেন শ্রী সুকান্ত মুখার্জি। দীর্ঘ পথ অতিক্রম করেই মোহনবাগান এবং মোহনবাগানের তারকারা আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছে। তাদের কুর্নিশ জানানো এ আমাদের কর্তব্য, এ আমাদের দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালন করা। সেই কৃষ্ণগোপাল চৌধুরীকে সংবর্ধিত করবে সৌমক দাস।
অ্যাথলেটিক্স ক্লাবের সচিব আমাদের মধ্যে সম্মানিত করছেন, সংবর্ধনা জানাচ্ছেন উত্তরপাড়া কোতোয়াল পৌরসভার সম্মাননীয় পৌরপ্রধান শ্রী দিলীপ যাদব মহাশয়। এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। মোহনবাগানের আজ সত্যি স্মরণীয় দিন। এদিন একই সঙ্গে আপাতত সমস্ত ক্রীড়ামোদী বাঙালির কাছেও অত্যন্ত আনন্দে, এই মুহূর্ত আনন্দে। কিন্তু তিনি একজন অধ্যপ্রান্ত মোহনবাগানী, সেটাই হচ্ছে আগে। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ফুটবলার শ্রী দেবাশিস মুখার্জি, শ্রী সুদীপ চক্রবর্তী, কৃষ্ণগোপাল চৌধুরী, রঞ্জনা, মঞ্চে উপস্থিত আমার ছোট ভাই সমক আছে, আর আপনারা আছেন। আজকে মোহনবাগানের একটা বিশেষ দিন, কারণ শেষে আমি বলছি মনমোহন মুখার্জির যে মূর্তি উন্মোচন হবে তার এবং বিমল মুখার্জির পুরো পরিবারকে সবুজ বেরুন প্রণাম জানাই আমি। আজকে মোহনবাগান 136 বছর 35 বছর পেরোতে চলেছে। সেটা কেন মোহনবাগান হতে পেরেছে? মোহনবাগান হতে পেরেছে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তার সমর্থক এবং সদস্যরা। প্লেয়াররা যে খেলে তাদের মাথার মধ্যে থাকে যে সমর্থকরা খুশি হবে, সদস্যরা খুশি হবে, তার কথা চিন্তা করেই কিন্তু ওরা ওদের প্রাণ দেয়, ওরা জীবন দেওয়ার চেষ্টা করে। ওদের সাফল্য সেটা মোহনবাগান, আপনি যদি মোহনবাগানের ইতিহাস দেখেন, সে 1911 থেকে শুরু করে কিন্তু ওই 1911, আমি 1911 ওই দলটাকে আমি ফুটবল প্লেয়ার বলি না, আমি স্বাধীনতার সংগ্রামী বলি। কেন ওরা স্বাধীনতার সংগ্রামের মধ্যে অন্যতম নজির রেখেছিলেন। ওটা একটা ফুটবল খেলা ছিল না, ওটা ফুটবল মাঠে ব্রিটিশারদের হারানোর সংগ্রাম ছিল। আমার সঙ্গে মোহনবাগানের বহুদিনের যোগাযোগ, তবে আমি দিলীপবাবুকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই যে পরবর্তী প্রজন্মের কথা দেবাশিস মুখার্জি বললেন, আমি ওনাকে জানাচ্ছি যে আজকে আমাদের যে মাঠের লোক হয় 30 থেকে 40 হাজার, কত হচ্ছে 60 হাজার, তার মধ্যে 70% হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে। পরবর্তী প্রজন্মই কিন্তু এখন মাঠে আসছে। আজকে পরবর্তী প্রজন্মই কিন্তু ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে এই ছোট্ট মেয়েটি গান গিয়ে দেখালো যে পরবর্তী প্রজন্মের কাছে মোহনবাগান কিভাবে পৌঁছে গেছে, যে এই ছোট মেয়েটাও গান গাইছে মোহনবাগান স্টেজে। তো সেই জন্যে আপনার কাছে ধন্যবাদ, যেভাবে আপনি এই মূর্তিটি বানালেন এবং মূর্তি বানিয়ে মনমোহন মুখার্জিকে যে সম্মান দিচ্ছেন এবং সেই সম্মানের জন্য পরবর্তী প্রজন্ম এনাদের সম্বন্ধে জানবে, আপনাদের সদস্য সমর্থকদের। কেন আপনারাই চেয়েছেন, দেখুন আমি সচিব কি সহসচিব কি ফুটবল কনভেনার কি যাই থাকি না কেন, আমি সবসময় মোহনবাগান ক্লাবকে দেখি একজন সমর্থকের চোখে, যে আমি যদি শুধু সমর্থক হতাম আমি কি চাইতাম, সেই বিষয়ে আমি কাজ করি। আপনারা থাকবেন, আপনারাই কিন্তু ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো সচিব কোনো সভাপতি ক্লাব এগিয়ে নিয়ে যায় না, এগিয়ে নিয়ে যায় সভা। আজকে ধরুন আমি বললাম যে দাদা আমি এই কাজটা করেছি, আপনি আমায় প্রশ্ন করতে পারেন যে আপনি সচিবে দাঁড়িয়েছিলেন কেন? সচিবে যদি আপনি ইলেকশনে দাঁড়ান, আপনি তো কাজ করার জন্যই দাঁড়িয়েছেন, এতে আমার বলার কি আছে? তো সেই জন্য সচিব সভাপতি যারা হয় বা বিভিন্ন পদাধিকার হয়, তারা কিন্তু আসে ক্লাবের জন্য কাজ করতে, তার জন্য তারা কোনো ক্লাবকে দয়া করতে আসে না, তার জন্য তারা কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। বিশ্বাস করুন, এই মোহনবাগান খেলতে যে একটা জীবন, আমাদের ভাইরা রয়েছে সব প্লেয়াররা ভীষণ ভালো ভালো প্লেয়ার, আমাদের চেয়ে কম না, বড় প্লেয়ার। একজন মহিলা আপনাদের এখানকার, সেও কিন্তু মোহনবাগানের কাছে খেলেছে মেয়েদের পুরো। তো আমি এত ভালো লাগলো এখানে এসে, আপনারা এরকম করেছেন। আমি পরশুদিন অবশ্য হাওড়ায় একটু নাচানাচি করেছি, হ্যাঁ বিরাট করে হই হই করেছি, এতাবি করেছি, কিন্তু মোহনবাগান কোনো জায়গা নেই ভারতবর্ষের ইতিহাসে, কেন সারা পৃথিবীতে মোহনবাগানকে আমি বলি মহান বাগান। এমন একটা ব্যাপার, এই মাঠে এইখানে খেলা ভীষণ গর্ব, এই জায়গায় পৌঁছানো ভীষণ গর্ব। কেউ বললে শুনবো না আমরা
যে মোহনবাগান কি, মোহনবাগান কি। অতএব একজন পাশে বসে আছে আমার ভাই বলতে পারেন, ও যেভাবে মোহনবাগান ক্লাবকে এখন চালাচ্ছে তার জন্য ওকে জোরে হাততালি দেওয়া দরকার। একা মানুষ, খেলার মধ্যে ও সব সময় রয়েছে, এত ভদ্রতা, এত চিন্তা ভাবনা নিজের ঘরে বসার মধ্যে করে থাকে, সেটা করছে। কিন্তু আমি ভীষণ পাগল আছি মোহনবাগান নিয়ে, রাগ করবেন না। ইসমন সরকার আমাকে গালাগালি দিচ্ছে জানি, সারাক্ষণ গালাগালি দিচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। আমি একদম সবুজ বেদুন ছাড়া জানি না, আমার আর চল ভরে নেই। মানে আমি এই বয়সে ভাবুন, আজ থেকে মোটামুটি 70 বছর হবে আমার এই এপ্রিলে, কিন্তু আমার এই মোহনবাগান ছাড়া আর কিচ্ছু আমি করি না। নিশ্চয়ই পার্লামেন্ট একটা আলাদা ব্যাপার। এই মোহনবাগান সবুজ মেরুন দেখলেই মনে হয় যেন সেই বল নিয়ে যাচ্ছি আমরা, দৌড়াচ্ছি, গোল হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, মানুষ ভালো পাচ্ছে, ভীষণ ব্যাপার। মোহনবাগানের চেয়ে বড় কোনোদিনই আসবে না, এবং মোহনবাগান চলবেই। এরকম মোহনবাগান কোথায় পাবেন আপনারা? সবাই মিলে আছে, ভালোবাসা আপনাদের মধ্যে। মোহনবাগানের চেয়ে বড় জায়গা কোথায় বলুন তো? একটু আগে বলছিলেন তো দিবাসী, আমি একটা কথা বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন 11 সালে জিতেছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? যে লড়াইয়ের এক ধাপ এগিয়ে দিল মোহনবাগান, লড়াইয়ের এক ধাপ করে দিল মোহনবাগান। সেই দাঁড়িয়ে থেকে কে বলেছেন সেই জায়গায়? মোহনবাগান একটা খেলার ব্যাপার নয়, মোহনবাগান একটা চিন্তার ব্যাপার, ভাবার ব্যাপার, সব কিছু আছে। বিশ্বাস করুন, আমরা খেলেছি, আমরা কি গর্বিত ভাবা যায় না। নিশ্চয়ই হেরেছি, নিশ্চয়ই জিতেছি, কিন্তু আমরা মন দিয়ে খেলেছিলাম, একদম পাশাপাশি ছিলাম। সবুজ বেলুন দেখলেই ভালো লাগে, কিচ্ছু নেই। আর ইস্ট বেঙ্গল যদি বেশি বড় বড় কথা বলে, তাহলে আমরা ওদের টিকিট কাটিয়ে একদম পুরোপুরি ওখানে পাঠিয়ে দেবো। আর একদম বড় বড় কথা বললে হবে না। আমাদের কাছে এসছো তোমরা, আর বাঙাল থাকলে কিছু রাগ করিস না, একটি ছুরিস না আমায় কন্টিনিউ মারধর করেছিস বহু। সেই জন্যে একদম সোজাসুজি আমি একেবারে বলছি যে মোহনবাগান যেভাবে চলেছে, যেভাবে চলছে, এটা পর এইভাবে দুবার জল, ভীষণ বড় ব্যাপার। মোহনবাগানকে কেউ হারাতে পারবে না। মোহনবাগানকে আমরা মহান বাগান বলি, আমি মহান বাগান। এই জায়গায় জার্সি যখন বলতাম, বিশ্বাস করুন হাত পা কাটতো আমাদের এরম ভাবে সুন্দর। তাই আমার মনে হয় এই ফুটবলের মাঠায় এত বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, সবাই থাকুন, সবাই মিলে চলুন, মাঠে আসুন, সবাই মিলে মোহনবাগান। জয় মোহনবাগান।